রুশ বিপ্লবের পূর্বে নারীদের জীবন ছিল একটানা অক্লান্ত পরিশ্রমে ভরা। সে শ্রমের প্রতি ছিল না কোনো সম্মান, বরং ছিল দাসত্বের শৃঙ্খল, যেমনটি আমাদের ভূখণ্ডে এখনো বর্তমান। পুঁজিবাদ নারীকে বিলাস বসনের আফিম পান করায়, তাকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করে। পুঁজিবাদে নারীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে কমরেড লেনিন বলেছিলেন, কারণ নিপীড়িতরা হলো অর্থনৈতিকভাবে দমিত। কারণ পুঁজিবাদের আমলে নারীরা যে কোনো গণতন্ত্রেই সাংসারিক বাদী হয়েই থাকে, শয়নঘর, শিশুঘর ও রান্নাঘরের দাসী। বদ্ধ রান্নাঘরে জীবনের 3/4 ব্যয় করতে হয় নারীদের। রুশ বিপ্লবের চতুর্থ বার্ষিকীতে লেনিন গর্বের সাথে বলতে পেরেছিলেন, রাশিয়ায় নারীর অধিকারহীনতার মতো নীচতা, জঘন্যতা, কদর্যতা নেই। নেই ভূমিদাসত্ব ও মধ্যযুগের বিরক্তিকর জের।